নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল উই ট্রাভেলসে। এটা আমাদের ফার্স্ট ভিডিও ট্রাভেল ওরিয়েন্টেড। এর আগে যে ভিডিওগুলো আমরা চ্যানেলে ছেড়েছিলাম সেটা সবই আমাদের এই ট্রাভেলে যাওয়ার জন্য যেসব প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট আমাদের লাগছে সেই জিনিসগুলোকে আনবক্সিং করেছিলাম, সেই ভিডিওগুলো চ্যানেলে ছিল। এটা ফার্স্ট যেটা আমরা ট্রাভেলে যাচ্ছি আজকে। ভিডিওটা বাড়ির থেকে চালু করা হয়নি, কোলাঘাটায় একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা চালু করলাম। এখন বাজে দেখতে পাচ্ছ 3:50, আর এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। এবার তোমাদের মাইন্ডে কোশ্চেন আসবে যে ঝাড়গ্রামে কী করতে? ঝাড়গ্রামে বেলপাহাড়ির নাম সবাই শুনেছে, তো বেলপাহাড়িতে যাচ্ছি আমরা ঘুরতে। এটা আমাদের একদিনের ট্যুর। তো বেরিয়ে পড়েছি, একা আমি না, সাথে রয়েছে আমাদের পুরো গ্রুপ, 9 জনের গ্রুপ রয়েছে। প্রত্যেকে একটু আগে চলে গেছে, আগে এগিয়ে গেছে, আমি একটু পেছনের দিকে লাস্টে হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাত্রেবেলা খুব একটা গাড়ির চাপ নেই রাস্তায়, এই কারণে রাত্রেবেলা বেরিয়েছি আমরা। কিন্তু রাত্রেবেলা বেরোনোটা খুব একটা সেফ না, সেই জন্য একটা লিমিটেড স্পিডের মধ্যে যাচ্ছি আমরা হাইওয়েতে হয়েও। আশিতে এখন বাইক চলছে, তো লিমিটেড স্পিডে যাচ্ছি। বাইরে ভালোই ঠান্ডা আছে, বাইক চললে সেটা বোঝা যাচ্ছে বাইরে কতটা ঠান্ডা রয়েছে, এমনি দাঁড়ালে বোঝা যাচ্ছে না। তো যেটা বলার, যে এর আগেও আমি অনেক জায়গায় ঘুরতে গেছি বাইক নিয়ে, এর আগে 2-3 জায়গায় গেছি, কিন্তু কোনোদিনও প্ল্যান করিনি যে আমরা যে ঘুরবো, এই ঘোরার জিনিসটা, এই যে স্মৃতিগুলো, এইগুলোকে ক্যামেরা বন্দি করে ইউটিউবে আপলোড করব। তাহলে এটা সারা জীবনই থাকবে। পরবর্তীকালে যখন বয়স হয়ে যাবে তখন তো, যখন বাইরে কোথাও ঘুরতে তো পারবো না, তখন এই ভিডিওগুলোই দেখে মেমোরাইজ করতে পারবো, হ্যাঁ এই জায়গায় আমরা ঘুরতে গেছিলাম। তো অনেক দেরিতে শুরু করেছি এটা, তো দেরি করেছি বাট করছি। আমাদের প্রত্যেকেরই শখ থাকে একটু ঘোরার, সবারই শখ থাকে, সবাই কম বেশি কাছে দূরে ঘুরতে যাই। তো সেরকম আমারও শখ আছে, মেন শখ হচ্ছে পুরো ইন্ডিয়া ঘুরবো। তো আমি থাইল্যান্ডেও গেছি, অনেকের স্বপ্ন থাকে থাইল্যান্ড যাওয়ার, সেখানেও গেছি। সুন্দর জায়গা, কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাগুলো যদি আমরা না দেখি তাহলে আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে বেথা বলতে গেলে। হ্যাঁ, এবার সবারই কোশ্চেন এটা আসবে যে ভাই টাকার সমস্যা, সেখানেই তো পাচ্ছি না। টাকার সমস্যা দেখো সবারই আছে, তুমি যাকে জিজ্ঞেস করো সেই বলবে তার টাকার সমস্যা আছে। আজকে আম্বানিকে জিজ্ঞেস করো, আম্বানির কাছে টাকার সমস্যা আছে। প্রত্যেকের টাকার সমস্যা আছে। তারপরেও আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, যাদের এই ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে তারা টাকার সমস্যার পরেও ঘুরতে যায়। হ্যাঁ, হতে পারে অনেকে লাক্সারি মেনটেন করে, অনেকে অত বেশি লাক্সারি মেনটেন করে না, কিছুটা লাক্সারি হালকা বা একদমই লাক্সারি মেনটেন করে না, কিন্তু ঘুরতে যায়। এরকম প্রচুর মানুষ আছে আমাদের। আর আমাদের বাঙালিদের মধ্যে ঘোরার একটা, ছোটোবেলা থেকে একটা ঘোরার একটা খুব শখ থাকে। তো যাই হোক, আমারও সেই শখটা আছে। ছোটোবেলায় বাবার সাথে ঘুরতে যেতাম, বাবা নিয়ে যেত ঘুরতে। বড় হয়ে নিজে নিজে যাই, বন্ধুদের সাথে যাই। ঘুরলে মন খুব ভালো থাকে, এটা তোমরাও ভালো করে জানবে। এটা একটা ফিলিংস আছে ঘুরতে যাওয়া। মনে করি ঘোরাটা আমাদের প্রত্যেকেরই দরকার, খুবই একটা নেসেসারি জিনিস, খুবই দরকারি জিনিস ঘোরা। এখন রাত্রেবেলা দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার, থেকে একটু ভোর হোক তারপরের থেকে ভিডিওটা কন্টিনিউ করবো। চাবো যে চারিদিকে কীরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই জিনিসগুলো সকালের থেকে দেখাবো। তো চলো, একটু পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, সূর্য উঠছে, সূর্য আমার উঠবে এক্ষুনি। তো আমরা এখন ঝাড়গ্রামের মধ্যে ঢুকে গেছি। এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রামের রাজবাড়িতে। তো আমাদের সাথে যারা ছিল আমাদের গ্রুপের সবাই আমার জন্য একটু ওয়েট করছিল, কারণ আমি ক্যামেরাটা লাগাচ্ছিলাম, সেজন্য একটু দেরি হয়েছে আমার, পেছনে হয়ে গেছিলাম একটু, সেজন্য সবাই ওয়েট করছিল আমার জন্য। তো এখন আমি চলে এসেছি সবার সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছিলে সবাই আমার জন্য ওয়েট করছিল। তো এখন আমি চলে এসেছি, এই জন্য এখন আবার সব যে যার
রিদমে চলে এসছে সবাই। এদিকের জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে জঙ্গল মতো। একটু আগে আমরা যে রাস্তাতে এসেছিলাম তার চারিদিকেই জঙ্গল ছিল, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ছিল, ওখানে লেখা ছিল যখন হাতি আসে। বাট সেই সময় আমি ক্যামেরাটা লাগিয়েই রাখিনি, আর অন্ধকার ছিল বলে, অনেকটাই অন্ধকার ছিল বলে সেন্টারে ভিডিও করিনি। কারণ একটা রাজবাড়ি দেখতে যাচ্ছি আমরা। দেখো এদিকের রাস্তা এখন ঠিক আছে, একটু আগে রাস্তাটা একটু খারাপ ছিল, একটু না অনেকটাই খারাপ ছিল। আমার গাড়িতে তেলও দেখে নাও শেষ প্রায়। দেখা যাক সামনে কোনো পেট্রোল পাম্প পাই নাকি। এর আগে যে কটা পেট্রোল পেয়ে সব পেট্রোল পাম্পগুলো বন্ধ ছিল, সেই জন্য তেলও ভরা হয়নি। তো বন্ধুরা, আমাদের সবার তেল ভরা কমপ্লিট। এখন আমরা এগাচ্ছি আমাদের রাজবাড়ির পথে। সিংহাসনে গিয়ে বসতে হবে আমাদেরকে, সেই জন্য আমরা এখন যাচ্ছি। সামনে সূর্যটা দেখো, শুধু জায়গাটা দেখো, হেবি সুন্দর প্লেসটা। বন্ধুরা, আমরা রাজবাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আরে আমরা এখানকার রাজা ছিলাম এক সময়, ভুলে গেছিস? এইটা মনে হচ্ছে রাজবাড়ি, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। দেখো রাজবাড়ির আবার পার্সোনাল হচ্ছে ডাকঘর, ডাক অফিস, দ্য রয়্যাল প্লেস অফ ঝাড়গ্রাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে পারলে রাজবাড়ির, কিন্তু দুঃখের বিষয় এটা যে রাজবাড়ির ভেতরে আমরা কেউ যেতে পারিনি। কারণ এটা অন্যান্য আমরা যেরকম হিসাবে ভেবে নিয়েছিলাম যে রাজবাড়ি মানে তাহলে এখানে হয়তো একটা হেরিটেজ যেরকম হয়, যেখানে টিকিট করে ভেতরে ঢুকতে হয়, এরকম কিছু, বা নর্মালি আমরা ঢুকতে পারি ভেতরে, এই জিনিসগুলো ভেবেছিলাম। বাট যেখানে এসে দেখলাম যে না, জিনিসটা পুরোটাই আলাদা। এটা এখনও এখানের মালিক আছে, হয়তো সে এখন রাজা না, কিন্তু এখানকার মালিক আছে, যে এটাকে ভাড়া দেওয়া হয়। একটা জিনিসের মানে কি, এখানে ভাড়া দেওয়া যায়, যে রাজবাড়িতে যদি কারোর থাকার ইচ্ছা হয় সে এখানে এসে থাকতে পারে। আমাদের কোনো বুকিং ছিল না, যদি বুকিং ছিল তাহলে হয়তো আমরাও যেতে পারতাম ভেতরে। কিন্তু রাজবাড়িটা কি হিসাবে রাজবাড়ি হয়েছে এটা বুঝতে পারলাম না ঠিক। বাইরে থেকে দেখে অবশ্য সব কিছু বোঝা যায় না, যে বাইরে থেকে দেখেই যে এটা কীরকম ভেতরে, হতে পারে ভেতরটা আরও ভালো, কিন্তু বাইরে থেকে দেখে খুব একটা সেরকম মনে হলো না। মানে জাস্ট লাইক জমিদার বাড়ি যেরকম টাইপের, সেরকম টাইপের কিছুটা কিছুটা হলেও লাগছিল, রাজবাড়ি টাইপের অতটা লাগলো না। এবার হতে পারে এক এক জায়গার এক এক রকম। তো চলো, আজকে তাহলে রাজবাড়ি দেখা আমাদের কমপ্লিট। দেখা হচ্ছে এর পরের